রোজা রমজানের দিনে পানির কষ্ট। রান্না কর্ম আগে ভাগে, রান্না করতে যাই বিকেলে আসরের পরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন দাদুরা বুয়ারা? তা আলহামদুলিল্লাহ, যে যেখানে আছেন আমার ভিডিওটা দেখেন। আমি কিভাবে আজকে একটা ছোট্ট আকারে ব্লগ তৈরি করলাম। তো প্রথমে আমি এখানে দেখেন মাছ নিয়েছি। এগুলো শখের মাছ, কিন্তু মাছটা অনেক খেতে নাকি মজা হয়, খাই নাই কিন্তু। তো প্রথমবারে খাবো আর কি। দেখেন রান্না করতে আইসি, আর মধ্যে দিয়ে আবার হলুদের গুঁড়া নাই। মনটাই কেমন কয় কি লাগে। আপনাদের কি এরকমের হয়? রান্না করতে আইলে দেখেন যে হলুদ থাকে না, মরিচ থাকে না। আমার দেখেন আজকে ইয়ে হয়েছে। তাহলে আমি কী করবো? ভাগ্যিস বাসায় হলুদের গুঁড়া দেখেন প্যাকেটে আনিয়ে রয়েছি। এই জন্য রান্না করতে আইয়া তাড়াতাড়ি ডালিয়ে লইছি কিন্তু। তাই এদিকে দেখেন কি একটা ঝামেলা, পানির জন্য অপেক্ষা করতেছিলাম। তো পানি ছিল না, কি করব আর কি। তো আমারও রান্না বান্না করতে দেরি হয়ে গেছে। রোজার দিনে আসরের পর তার বেলি থাকে না, দেখেন একবারে সময় কম থাকে। তাই আর কি করার আছে, আজকে রান্না বান্না করতে আমার একবারেই সন্ধ্যা হয়ে গেছে। কি আর করার আছে, কিচ্ছু করার নাই। কারণ পরিস্থিতিতে শিকার হইলে এরকমেরই হয়। তো এখানে আমি আবার মাছের গায়ে হলুদ মরিচ সব লবণ মাখাই দিলাম। তো কিছু মানুষের উচিত কথা কইলে আবার ওই হলুদ মরিচ দিলে, যেমন এককালে মাছ লবণ মরিচ দিলে যেরমের হয় ওই রকমের হয় আর কি। জীবনে এটাই বাস্তবতা। তাই ভালো মন্দ কোনো কথাই কইতে রি না, তাহলেই আমার মানুষ বাঘের মতো ধরে আর কি। যাই হোক, বাঘের না ধরলে কিচ্ছু হইবে না আমার। আমি যেটা সামনাসামনি দুই একটা উচিত কথা কই, এটাই আমার হচ্ছে বড় ব্যর্থতা। আর এইটা লইয়েই আমার শত্রুতা। আমি এখন সবার কাছ থেকে শত্রু ভাবলে কিছুই নেই। আমার বিচারক একমাত্র আল্লাহ আছে। আমি বিচারক আল্লাহর দাঁড়িয়ে থুই। আমি ভালো মন্দ কিচ্ছু কইতেই না। ইয়া কি কেমন কথা, আমি ভিডিও ছাড়ি হ্যাঁ লইয়াও ডাহাডাই চিল্লা উড়ি, একই কথা। কি আমি কি কেউ কোনো কিছু ক্ষতি করি, কিছু করি? আমি এখন মনে করেন সমাজে যে রকমের যে নিয়ম কানুন চলে, সেগুলো দুই একটা নিয়ে কথাবার্তা বলি। এতে কি ওর গাও জলে কি লেগিয়া বুঝলাম না তো কিছু। কি ওর কি এত কি লেগিয়া? তো দেন কথা কইতে কইতে এখন আবার আইছি এই যে মাছ ভাজতে নিয়েছি। আবার মাছ ভাজতে গিয়ে দেখেন আমার কি অবস্থা হয়েছে আজগো। এককালে ছেঁড়া বাড়া হয়ে গেছে। শখের মাছ খাইতে যাইয়া যদি এই অবস্থা হয়, এলে মনটাই কেমন লাগে কোন তো। তো মাছগুলো আর কী করবো, এই জন্য আর বাজারটা দেখাইলাম না। আর আলু দিয়া আর আমার ছাদ বাগান থেকে দেখেন টমেটো নিয়েছি, কাঁচা পাহা সব মিলাইয়া। তারপরে এগুলো দিয়ে আমি আজকে ঝোল ঝোল করে মাছ রান্না করব। অনেক মজাই হবে কিন্তু খাইতে। আর মজাও হয়েছিল। তো যখন ভিডিও এডিট করলাম তখন কইলাম আর কি আপনাদের সাথে যে আসলে রান্নাটা খুব মজা হয়েছিল। একটু ঝোল ঝোল করে আলু দিয়ে রান্না করছি। আর রমজানে মনে করেন এই যে পাকা টমেটো, কাঁচা টমেটো, তাই না মজা তো হয়। বিশেষ করে আপনি দেখবেন গুঁড়া মাছ যদি রান্না করেন সেক্ষেত্রে আরও কিন্তু বেশি মজা লাগে। তো যাই হোক, পুরো দাদুরা বুয়ারা, আমার অনেক দিন ধরে কেউ আমাকে সাপোর্ট করেন না, আমাকে ভালোবাসা দেন না। আমি দয়া করে আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা পেতে চাই। অনেকে ভুলে গেছেন আমাকে লাইক কমেন্ট করতে, একটু দয়া করে করেন কিন্তু। দেখেন এই পর্যায়ে আমি কিন্তু মাছ কষানো হয়ে গেছে, তরকারিও কষানো হয়ে গেছে। এরপর আবার মৌ দেওয়া লাগবে না এখন, তাই আবার মৌ দিতে লইছিলাম। এখন আবার পানি আইছে, দেখছেন কি জোরে জোরে পড়ে। এখন যখন লাগে না তখন পড়ে। এখন দরকার আছে, তাও তো দরকার আছে, নাইলে এই জল দিতাম কমির দেখুন তো। তো যাই হোক, আজকে ভিডিও আমি বানাইতে যাই এককালে আমার সন্ধ্যা হয়ে গেছে। রোজা ইফতারি করতে তেমন বেশি ভালো মন্দ কিছু বানাইতেও পারি নাই। এদিকে আবার মাছ কষাইয়া উড়েই রাখবো, উড়েই রাখে পরে আবার একটু পেঁয়াজু বানাবো। পেঁয়াজু না হইলে আবার চলে না কিন্তু ইফতারিতে, একটু সামান্য তো ভাজা পোড়া লাগে, তাই না? তো ভাজা পোড়া না হইলে দেখেন মাছ যেটা বলছিলাম না যে তরকারিটা কিন্তু আমি বলক দিয়ে উড়েই রাখছি। এ পর্যায়ে আবার আমি একটু মাছ ভাজবো। সরি, এই যে ভাজতেছি দেখেন পেঁয়াজু। পেঁয়াজু আজকে কী দিয়ে বানাইছি জানেন? পাতাকপি ছিল না, এই মনে করেন গতকালকে ভাজি করছিলাম, তাই সেই ভাজি রয়ে গেছিল, ডিম দিয়ে ভাজি। তাই এর লাগে আজকে আবার দিছি এই ডাল, তারপর সব পেঁয়াজ টাজ কাঁচামরিচ দিয়ে আজকে আবার বানাইছি। তাই অনেক কিন্তু ভালো হয়েছে না কোন তো দেখি। তাই আমার দ্বারা ভালোই লাগছে বুঝছেন, আমি কিন্তু খাইছি, মজাই হয়েছিল। তাই আর এরপরে দেখেন আমার ভিডিও শেষ হয়ে যাইতেছে। তো আপনাদের কাছ থেকে আমার বিদায় নেওয়া পালা আর কি। তো কেমন সবাই রোজা কাটতেছে, কী অবস্থায় কাটতে আছে তো জানাইবেন কিন্তু। আর এদিকে আবার দেখেন দুটো ডিমও সেদ্ধ দিছি। রোজার ইফতারির পরে আর কি খাওয়া হইবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সবার জন্য দোয়া রইল।